মা, আমার এই প্রশ্ন উত্তরটা একটু কয়ে দিবা? তোরে কতবার করে কইছে আমি যখন কাম করুম তুই এনে আইবি না, মানুষজন দেখে ফেলাবে, সমস্যা যা যা। একটু কয়ে দাও না। আরে তুই কেন বুঝতেছিস না? কেউ যদি দেখে ফেলা তাহলে তোরে আর নিয়ে আইতে দিব না। তুই না যা, আমি আইতেছি, আই দেখাই দেবো, যা। একটু কয়ে দিয়ে যাও। আরে যাইতে কইছি, যা। আমি চাই হন, তুই এই পয়েন্টে কার লাগাইছস আর এখানে কি করতেছস? আমার মাল লাগাইছি স্যার। মায়ের লাগাইছস? এ পিকচার মাকে রে। স্যার কি হয়েছে? আর ওই আমার মাইয়া কিছু করছে নাকি? কি তোর মায়া বাসায় থাকবো, এখানে কামাই নিয়ে আইছস কা? স্যার ওই আমি আমার মাইয়ার সাইডে লইয়া আহি, ওই যে আমার মাইয়া পড়াশোনা করে তো, ওই ফাঁকে ফাঁকে আমি পড়াই, বুঝছেন? কামের ফাঁকে যখন একটু সময় পাই তখনই যে আমার মাইয়ার আর কি পড়াই। ওরা আমি কইছি যে ওই যে কোনা বয়ে থাকতে, ও যাতে আশেপাশে না চলাচল করে, যাতে কোনো কামে কারো ক্ষতি না হয়। ও কি আপনার কিছু কইছে? মানে তোর মাইয়া, মানে তুই একটা লেবার, তোর মায়ের তুই লেবার করে হইতেছস না? বুঝি না ভাই, লেবারিগিরি করে কয় টাকা পাস? তুই এক কাম কর, মাইয়া আর একটু বড় হইলে ওরে নিয়ে আয় না, এই পয়েন্টে কামে লাগাই দিবি, দুই মাইয়া মিলে কামাই করবি আর ভালো মন্দ কিছু খাইতে পারবি। কি পড়াইতেছস, টাকা নষ্ট। সাহেব, আপনি হয়তো বা ভাবতেছেন আমি এই সাইডে কাম করি দেখা হয়তো আমগো মতো মানুষের কোনো স্বপ্ন নাই, কিন্তু আপনি জানেন আমার অনেক স্বপ্ন ছিল, লেখাপড়া করুম, শিক্ষিত হমুক, চাকরি করুম। কিন্তু গ্রামে ছিলাম তো, বাপ মা লেখাপড়া করে নাই, বিয়ে দিয়ে দিছে। কিন্তু আমার মনে অনেক বড় স্বপ্ন, আমার এই মায়ের লইয়া। আমার মতো যেন আমার মায়ের জীবনটা না হয়। আমি চাই আমার মাইয়া লেখাপড়া করে শিক্ষিত মানুষ হইব, বড় একজন ডাক্তার হইব, যাতে করে সবাই আমার মাইয়ারে অনেক সম্মান করে। আমি যে কাম করি, আমগো মতো মানুষের তো কোনো সম্মান নাই, সবাই তুই তু করে করে কথা কয়। কিন্তু আমি চাই আমার মাইয়ারে যেন সবাই মেম সাহেব কয়ে ডাহে। এই লেগে তো কত কষ্ট করতেছি, কিন্তু আমি মাইয়ারে ভালো একখান স্কুলে ভর্তি করাবো, এই লেগে তো পড়াইতেছি। তোরা স্বপ্ন দেখোস, তোকে স্বপ্ন তো জীবনে পূরণ হইতো না কোন তো কেন? তোরা হইলো লেবার, স্বপ্ন দেখার যোগ্যতা একমাত্র আমগো মতো বড়লোক মানুষের, তোগো মতো লেবারের স্বপ্ন জীবনে পূরণ হইতো না। স্যার, আমার মায়ের স্বপ্ন আমার পড়াশোনা করায় অনেক বড় ডাক্তার বানাইবো, আর আমি সেই স্বপ্ন পূরণ করব পড়াশোনা কইরা। আরে মাইয়া আমার ডাক্তার হয়ে গেছে, যত সব লেবারের মাইয়া লেবারের মতোই কথা, আমার মায়ের স্বপ্ন পূরণ করবো। এই শোন, তোর আমি ভালো করে কইতেছি, তোর মাইয়া রে আর একটু বড় হইলে এই পয়েন্টটাই না কামে লাগাই দিবি, 2টা টাকা বেশি পাবি। বুঝোস না তোরা? অব্যয় টাকা নষ্ট করে লাভ আছে? স্যার আমরা গরিব বলে আমাকে কি স্বপ্ন দেখা পাপ? এই ছোট লোকের বাচ্চা, মানে আমার মুখে মুখে তর্ক করিস, মানে আমার মুখের উপর কথা কস না। উনি যদি কামের তে বাদ দেয়, কালকে তো মানুষের তে চা খাবি, আবার আইসা আমার মুখে মুখে কথা কইতে। এই যে এই বাচ্চা কেন পড়াশোনা করতে পারবে না? আরে স্যার বলেন না, মানে লেবারের মাইয়া নাকি স্কুলে পড়ে, এইটাই বুঝাইতেছি যে টাকাগুলো নষ্ট করার দরকার নাই, এগুলা রে লেখাপড়া করার কোনো তো লাভ নাই। আপনার বাবা কি করতো জানো? স্যার এই শখের ভিতরে আমার বাবা কইতে গাইলো। বলেন না আপনার বাবা কি করতো? আমার বাবা তো আগে রিক্সা চালাইতো, রিক্সা চালাই আমার মানুষ করছে, দেখতেছেন না এখন আমার অবস্থা। আমার বাপের এখন আর কিছু করা লাগে না, বাসে বৈশা বৈশা খায়। বাহ, আপনার বাবা একজন রিক্সা চালক ছিলেন। একজন রিক্সা চালক হয়ে যদি উনি স্বপ্ন দেখতে পারেন যে তার ছেলেকে অনেক বড় একটা অবস্থানে উনি নিয়ে যাবেন, এমনকি তার ছেলে এখন সেই অবস্থানে বিরাজমান, তাহলে একজন লেবার কেন এই স্বপ্ন দেখতে পারবে না যে তার মেয়েকে সে পড়াশোনা করিয়ে অনেক বড় একজন ডাক্তার বানাবে? আরে স্যার, তখনকার সময় আর এখনকার সময় কি এক? সময় পরিবর্তন হয়েছে, আর এরা তো লেবার, এক স্বপ্ন জীবনে পূরণ হইব না। সময় পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে আপনাদের মতো কিছু মানুষের চিন্তা ভাবনা। আপনাদের মতো কিছু নিচু মেন্টালিটির মানুষজন এই পৃথিবীতে অনেক বেড়ে গেছে। দ্যাটস ওয়াই এখন মানুষের কোনো দাম নাই। আপনার বাবা যদি একজন রিক্সা চালক হয়ে আপনাকে এরকম একটা অবস্থানে নিয়ে আসতে পারে, তাহলে উনি অবশ্যই পারবেন তার মেয়েকে ডক্টর বানাইতে, যদি তার চেষ্টা থাকে। আপনার বাবা এত বড় একটা স্বপ্ন দেখছে, উনি কেন পারবে না? ও, উনি তো আপনার বাবা। আপনার বাবা এখন হোক একজন রিক্সা চালক আর হোক একজন সুইপার, তাতে কিচ্ছু যায় আসে না, কারণ সে আপনার বাবা, সে আপনার কাছে অনেক বড়। তাহলে এই মানুষটাও তার মেয়েকে নিয়ে যে স্বপ্ন দেখে, এটা তার কাছে অনেক বড়। আপনার বাবা যদি স্বপ্ন নাই দেখতেন, তাহলে আজকে আপনি এরকম অবস্থানে থাকতেন না। আপনি এখন একজন সফল ঠিকাদার,
অনেকগুলো কনস্ট্রাকশন সাইটের কাজ আপনি করছেন, এত বড় একটা কনস্ট্রাকশন সাইট আপনি কাজ করছেন কিভাবে? শুধুমাত্র আপনার বাবার স্বপ্ন আর চেষ্টার কারণে। আপনার বাবা যদি ওই সময় এই হাল ছেড়ে দিত, তাহলে আজকে আপনি এইখানে দাঁড়া থাকতেন না, হয়তোবা কোনো রাস্তায় আপনিও রিক্সা চালাতেন। শোনান, একটা মানুষকে উপকার করতে না পারেন, তাকে মোটিভেটেড করতে না পারেন, অন্তত কোনো মানুষকে ডিমোটিভেট করেন না। যাই হোক, আশা করছি আমি আপনাকে যা বুঝাইতে চাইছি সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। এতটুকু শিক্ষা আপনার ভিতরে আছে। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। নেক্সট টাইম থেকে এরকম আর কখনো হবে না। ইটস ওকে, আপনার কাছ থেকে আমি এইটাই আশা করি। যান, সাইটের বাকি কাজগুলো দেখেন। বাই দ্য ওয়ে, আজকের পর থেকে আপনার হাজিরা ডাবল। প্রথম হাজিরা হচ্ছে শুধুমাত্র আপনার কাজের জন্য, আর পরের যেই বোনাস হাজিরা, এটা আপনার মেয়ের জন্য, মানে ওর পড়াশোনার জন্য। স্যার, আপনার মেলা ধন্যবাদ। আপনি যে আমার লেগে এতটুকু করলেন, এতে করে আমার মায়েরারে আরো ভালো একখান স্কুলে ভর্তি করাতে পারো, যাতে করে আমার মাইয়া আরো অনেক বেশি শিক্ষিত হয়। আয়, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ দিতে হবে না, মন দিয়ে পড়াশোনা করতে হবে। তোমার জন্য মা যে কথাগুলো শুনছে, এই কথাগুলো যেন একদিন সত্যিতে পরিণত হয়।